اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বি করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র সফর মাসের তৃতীয় জুমায় বাইতুল মুনাব্বর জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে সফর মাসের 17 তারিখ 1446 হিজরি, ভাদ্র মাসের 8 তারিখ 1431 বাংলা এবং আগস্ট মাসের 23 তারিখ 2024 খ্রিস্টাব্দ। মহান রব আমাদেরকে একের পর এক বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্ত করছেন, বিভিন্ন জুলুম নিপীড়ন থেকে মুক্ত করছেন, আবার বিভিন্ন বালা মুসিবত, নতুন নতুন বালা মুসিবতের মাধ্যমে আমাদেরকে পরীক্ষাও করছেন। বাংলাদেশে বিগত এক সপ্তাহ যাবৎ বৃষ্টি, বন্যা যেভাবে বেড়েছে, বিশেষত নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ওই অঞ্চলগুলো যেভাবে বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, মানুষ যেই কষ্টের মধ্যে পড়ে গেছে, তাদের বাড়িঘরগুলো যেভাবে ডুবে গিয়েছে, যেভাবে মানুষগুলো তাদের বিশাল সম্পত্তি নষ্ট হতে নিজের চোখের সামনেই দেখতেছে, অনেকের আত্মীয় স্বজন মারা গিয়েছে, চিৎকার, আহাজারি, কান্নাকাটির আওয়াজ, আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এই বন্যা দুর্যোগপূর্ণ অবস্থা দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা জাতি হিসেবে অনেক বড় মুসিবতের মধ্যে বিপদগ্রস্ত হয়ে পড়েছি। আমাদের কোনো ভুলের কারণে এমন হলো কি, নাকি আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান, নাকি কুচক্রী মহলের কোনো ভিন্ন ষড়যন্ত্র এখানে আছে? আজ জাতি হিসেবে বাংলাদেশিরা এই বিষয়গুলো ভাবতেছে। পিয়ারে হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় বন্যা দুর্যোগের কারণ ও করণীয়। কোরআন হাদিস থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয়াবহ এই বিপদ থেকে মুক্তি দান করুন, ভবিষ্যতেও যেন আল্লাহ তাআলা বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচান। সবাই বলি আমিন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। প্রথম জিজ্ঞাসা, এই বন্যা দুর্যোগের কারণ কি? কয়েকটা কারণ আমরা উল্লেখ করতে পারি কোরআন ও হাদিসের আলোকে। বাকি কোন কারণের মধ্যে আমরা পড়েছি আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং আমাদের কর্মকাণ্ডগুলো বলে দেবে যে আসলে এই কারণগুলোর মধ্যে কোনটাতে আমরা আছি। আমি মোটা দাগে 3-4টা কারণ এখানে উল্লেখ করব। 1 নম্বর কারণ, এই বন্যা, দুর্যোগ, বিপদ আপদ যে আমাদের উপর নেমে আসে মাঝে মাঝে, তার 1 নম্বর কারণ হলো সতর্কতা ও পরীক্ষা স্বরূপ এগুলো হয়ে থাকে।
দুই নম্বর কারণ, মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা বান্দাকে বিপদ আপদ দিয়ে থাকেন। তিন নম্বর কারণ, বড় কারণ, বিভিন্ন প্রকারের গুনাহের কারণে এই রকম বিপদ আপদ এসে থাকে। মোটা দাগে তিনটি কারণ বললাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রথম কারণের ব্যাপারে ইরশাদ করেছেন যে সতর্কতা স্বরূপ এবং পরীক্ষা স্বরূপ আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম থেকে মুক্ত করেছেন, আমরা আমাদের বিজয় ধরে রাখতে পারবো কিনা, আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ আছি কিনা, আমরা আবার নিজেরাই জুলুম করি কিনা। দীর্ঘ বছরের পর বছর যাবৎ বাংলাদেশি জাতি হিসেবে আমরা জুলুমের শিকার ছিলাম, স্বাধীনভাবে কথাও বলতে পারতাম না। রক্তের বাঁধ দিয়ে এই জাতি সেই জুলুম থেকে মুক্তি লাভ করেছে। এখন আবার ভারতের সেই পানির বাঁধ দিয়ে এই জাতিকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আল্লাহ তাআলা দেখতে চান সে ভারত হোক, চীন হোক, আমেরিকা হোক, জাপান হোক, বিশ্বের পরাশক্তি হোক, যারাই আমাদেরকে পিষে ফেলতে চায়, আমাদের ইসলামের রাস্তা থেকে, আমাদের জাতিগত রাস্তা থেকে সরিয়ে ফেলতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে হকের পথে, সঠিক পথে থাকতে পারবো কিনা, আর জুলুমের বাতিলের মোকাবেলা করতে পারবো কিনা, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে পরীক্ষা করতে চান। এই জন্য এই বিপদটা আমাদের উপর নেমে এসেছে। বাকি এখানে যদি কোনো কুচক্রী মহলের হাত থাকে, কোনো বহির্শক্তির প্রতিবেশী রাষ্ট্রের হাত থাকে, তাদের অন্যায় অপরাধের জন্য তারাই জবাবদিহি করবে এবং জবাবদিহি তারা করতে বাধ্য। হয় মানুষের কাছে করবে, নয়তো আল্লাহর কাছে করবে। এক সময় না এক সময় তাদেরকে এর হিসাব দিতেই হবে। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা স্বরূপ, পরীক্ষা স্বরূপ আমাদেরকে যে বিপদ আপদ দিতে পারেন এবং আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে এগিয়ে যেতে পারি কিনা, এই ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। হে বান্দা, আমি তোমাদেরকে পরীক্ষা করি বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, ভয়, জু, ক্ষুধা, দরিদ্রতা, দুর্ভিক্ষ মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পত্তি ধ্বংস করার মাধ্যমে, ওয়াল আনফুসি, জীবন ধ্বংস করার মাধ্যমে, ওয়াস সামারাত, ফল ফসলাদি নষ্ট করার মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করি। ওয়া বাশশিরিস সাবিরিন, আর সুসংবাদ দাও সাবিরিনদেরকে, ধৈর্যশীলদেরকে। সাবিরিন কারা? প্রশ্ন। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান এই মুসিবতগুলোর মাধ্যমে, এবং সেই মুসিবতে তারাই উত্তীর্ণ হতে পারবে এবং তারাই বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছতে পারবে যারা সাবিরিন। জিজ্ঞাসা, সাবিরিন কারা? তিনটি বিষয়ের সমন্বয় যার মাঝে আসে তাকে সাবির, ধৈর্যশীল বলা হবে। এক নম্বর,
আস-সাবরু আলা তাআহ, আল্লাহ তাআলার আনুগত্যের উপর অটল অবিচল যিনি আছেন তিনি সাবির। 2 নম্বর আস-সাবরু আনিল মাসিয়াহ, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে যিনি অটল অবিচল আছেন তিনি সাবির। 3 নম্বর আস-সাবরু আলাল মাসিবাহ, বিপদ আপদে যিনি টলে যান না, ধৈর্যশীল আছেন, অটল অবিচল আছেন তিনি সাবির। 3টি দিক থেকে আমরা সাবিরের ব্যাখ্যা করলাম। যার মাঝে এই 3টি বিষয় বিদ্যমান আছে তিনি সাবির বলে, সবরকারী বলে গণ্য হবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ শোনাও সাবিরিনদেরকে। তাহলে যখন দুর্ভিক্ষ, দুর্যোগ, বিপদ আপদ, সম্পদ নষ্ট হওয়া, জীবন নষ্ট হওয়া, বিভিন্ন বালা মুসিবতের মাধ্যমে আমাদের উপর পরীক্ষা আসবে, ওই সময়ে তারাই বিজয়ী সফল কাম হবে যারা সাবির। আর তারাই হলো সাবির যারা আল্লাহর আনুগত্যে অটল থাকে, যারা গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রে অটল থাকে, যারা বিপদে আপদে বালা মুসিবতে অটল থাকে। এই 3 শ্রেণীর 3 বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ তাআলা সুসংবাদ শুনিয়েছেন। বন্যায়, দুর্যোগে, দুর্ভিক্ষে, বিপদে আপদে আমরা যারা আছি, এই বাংলাদেশের জনগণ, আমরা যদি এই 3টি বৈশিষ্ট্য অর্জন করে সাবির হতে পারি, ইনশাআল্লাহ এই বিপদও আমরা কাটিয়ে উঠতে পারবো। ভারতের মতো পরাশক্তি বা অন্য কোনো পরাশক্তি আমাদেরকে বিপদে ফেলে রাখতে পারবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে সাহায্য করার ওয়াদা করেছেন। যখন আমি প্রকৃত পক্ষে সাবির হব 3টি বৈশিষ্ট্য অর্জন করে, তো আল্লাহ তাআলা সাহায্যকারী হিসেবে আমার পাশে দাঁড়াবেন। পৃথিবীর কোনো ভয়, কোনো দুর্যোগ, কোনো বালা মুসিবত আমার পাশে তখন টিকতেই পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, সূরা বাকারা আয়াত নম্বর 55 বললাম, 56তে বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এমনি করে বিপদের মধ্যে পড়ে গিয়েছে, যখন এই ব্যক্তি সাবির বলে গণ্য হয়েছে, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গিয়েছে, তখন তার জবান থেকে কি আসে? বিপদ দেখার পর যে বাড়িঘর ডুবে গেছে, সমস্ত সম্পত্তি পানির নিচে, শুধু পরনের কাপড় পরে বেরিয়েছে। গতকালকে দেখলাম একটা ভিডিওর মধ্যে, লাইভ ভিডিওতে চিৎকার করে আহ্বান করতেছে ফেনীর বিপদগ্রস্ত আটকে পড়া জনগণের মধ্যে একজন, যে আমাদের তো খাবার নেই, পানি নেই, এমনকি শরীরের বস্ত্র পোশাকও নেই। বৃষ্টিতে ভিজে এই বুক পরিমাণ পানিতে চলতে চলতে আমাদের পোশাকটাও ভিজে গেছে। এই ভিজা পোশাকে থাকতে থাকতে অনেকের শরীরে কাঁপন ধরেছে। প্রচন্ড শীতের মধ্যে অসুস্থ হয়ে লোকটা মারা যাবে। আপনারা খাদ্য পানি এর পাশাপাশি পুরান কাপড় চোপড় নিয়ে আসেন, আমাদেরকে বাঁচান, আপনারা আমাদেরকে বাঁচান, এই বলে আহ্বান করতেছে। কারণ সব পানির নিচে একটা কাপড় পরে কতক্ষণ থাকা যায়? একটি ভিজা কাপড় পরে কতক্ষণ থাকা যায়? এই মুসিবতের মধ্যে থেকেও যেই ব্যক্তি অটল অবিচল থাকে, মহান রবের উপর তাওয়াক্কুল নষ্ট হয় না। আর বলে, অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, পানির মধ্যে লাশ ভেসে আসতে দেখেছেন, বিভিন্ন মুসিবতের মধ্যে পড়েও আল্লাহর বান্দাদের জবানে যখন আল্লাহর নাম, অনেকগুলো মাদ্রাসার চিত্র দেখলাম,
দোতলা, তিনতলা, চারতলা মাদ্রাসা, নিচতলাতে তো পানি ডুবে গেছে, দোতলারও অর্ধেক পরিমাণ পানি চলে এসছে। এই শত শত ছাত্র তারা তিনতলায় অবস্থান করতেছে, কোনো মাদ্রাসায় চারতলার ছাদের উপরে অবস্থান করতেছে। পানি, বিশুদ্ধ খাবার পানি নেই, খাবার দাবার নেই। আহ্বান জানাইতেছে মাদ্রাসার মুহতামিম সাহেব, আমাদেরকে রক্ষা করুন, স্পিড বোট পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করুন। জানি না সেখান থেকে তারা উদ্ধার হয়েছে কিনা। আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, আমাদের নৌবাহিনী ব্যাপকভাবে উদ্ধার তৎপরতায় নেমেছে। আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ ব্যাপকভাবে উদ্ধার তৎপরতায় নেমেছে। বাংলাদেশের আলেম উলামা ব্যাপকভাবে তারা উদ্ধার তৎপরতায় নেমেছে। ওই উদ্ধার করতে গিয়ে অনেকে নিজেরাও অসুস্থ হয়ে পড়তেছে, ব্যাপকভাবে অসুস্থ হয়ে পড়তেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণের মধ্যে এই একটা স্পিরিট আছে, জাতি বিপদগ্রস্ত হলে সবাই ঝাঁপিয়ে পড়ে, সবাই কাজ করতেছে, সবাই সহায়তা করতেছে। আল্লাহ তাআলা নিঃসন্দেহে এই জাতিকে এই বিপদ থেকে মুক্তি করবেন ইনশাআল্লাহ। আমাদের চোখের পানি, আমাদের ঐক্যবদ্ধ সহায়তা, জাতির জন্য, বিপদগ্রস্ত মানুষের জন্য এগিয়ে যাওয়ার মানসিকতা, এটা দেখে নিঃসন্দেহে আল্লাহর সাহায্য আমাদের জন্য চলে আসবে ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদের উপর বিপদ আপদ, মুসিবত, বালা মুসিবত এসে গিয়েছে, তারা বলে যে তার সম্পদ নষ্ট হয়েছে, তার ছেলে মারা গেছে, তার স্ত্রী মারা গেছে, ভাই, বাবা, মা মারা গেছে, সমস্ত সম্পত্তি হারিয়েছে, সে বিপদগ্রস্ত। এই সময়ে সে রাস্তা থেকে বিচ্যুত হয়ে যায় না, হতোদ্যম হয়ে যায় না, ধৈর্য হারা হয় না, বরং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহর জন্যে, আর আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। আমার দেয়া জীবন, সম্পদ, আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সব কিছু আল্লাহর জন্যে, আল্লাহর দেয়া। আমরা তো আল্লাহর কাছেই ফিরে যাব। সুতরাং আমি কেন বিচলিত হব? আমি কেন হতোদ্যম হব, রাস্তা থেকে সরে যাব? আমি কেন আল্লাহর উপর তাওয়াক্কুল হারিয়ে ফেলব? তো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য পরের আয়াতে বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই এরাই, এদের জন্যই আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে, রহমত, মাগফিরাত, যাবতীয় কল্যাণ আল্লাহর পক্ষ থেকে এদের জন্যই আসবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হেদায়েত প্রাপ্ত, এরাই সঠিক পথে আছে। এভাবে আমরা যদি আস-সাবরু আলা তাআ, আল্লাহর আনুগত্যে অটল থাকি, যা যা ফরজ ওয়াজিব আছে ছুটবে না, এখন থেকে পালন করব, এটার উপর যদি অটল থাকি। 2, আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে অটল থাকব। কোনো কবিরা গুনাহ, সাগীরা গুনাহ করব না। যে গুনাহের কারণে বিপদ আপদ আসে, এখন থেকে কোনো গুনাহ আমাকে টলাতে পারবে না, নড়াতে পারবে না। আমি অবিচল আল্লাহর সঠিক রাস্তায়। 3, আস-সাবরু আলাল মুসিবা, যাবতীয় দুনিয়াবি প্রাকৃতিক বিভিন্ন বন্যা, খরা, দুর্যোগ পূর্ণ অবস্থায় আমি টলব না, আমি মহান রবের উপর তাওয়াক্কুল করে আমার কাজ চালিয়ে যাব, হতোদ্যম হব না। যখন এভাবে আমি মহান রবকে দেখাতে পারবো, আল্লাহ তাআলা তখন আমার জন্য সাহায্য পাঠাবেন এবং আল্লাহ তাআলা আমাকে হেদায়েত প্রাপ্ত বলে ঘোষণা করবেন। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে?
প্যারে হাজিরিন, তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম আমাদের উপর যে দুর্যোগপূর্ণ অবস্থা, বন্যা, দুর্ভিক্ষ, বিভিন্ন বালা মুসিবত আসে, তার একটি হলো ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান। আমরা সুখের মধ্যে পড়ে গিয়েছি, আমরা ভালো একটা অবস্থায় আছি, এই অবস্থায় আমরা নাফরমানিমূলক কাজে জড়িয়ে গিয়েছি কিনা, আল্লাহকে ভুলে গিয়েছি কিনা, তো আল্লাহ তাআলা একটা বিপদ দিয়ে হয়তো আমাদেরকে পরীক্ষা করেন। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছি কি হচ্ছি না মহান আল্লাহ দেখছেন, আর আমাদেরকে আমরা জিজ্ঞাসা করব যে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে কি কি কাজ করতেছি। 2 নম্বর, মর্যাদা বৃদ্ধির জন্যে আল্লাহ তাআলা মাঝে মাঝে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন। عن سعد بن أبي وقاص رضي الله عنه قال قلت يا رسول الله أي الناس أشد بلاء قال الأنبياء ثم الأمثل فالأمثل। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কে? কার উপর বিপদ আপদ বেশি আসে? ক্বালা আল আম্বিয়া, প্যারা নবী বললেন নবীগণের উপর সবচেয়ে বেশি বিপদ আপদ আসে। আপনি বলুন পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান মানুষকে? নবীগণ। নবীগণের মধ্যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি ইতিহাস তালাশ করে দেখুন, নবীদের উপর বিপদ আপদ বালা মুসিবত বেশি এসেছে। জিজ্ঞাসা, তাহলে তারা কি গুনাহগার ছিলেন? তাদের উপর কেন এত বিপদ আপদ আসলো? তাহলে তাদেরকে কি আল্লাহ তাআলার পরীক্ষা করার দরকার ছিল? নবীগণ তো এমনিতেই পরীক্ষায় উত্তীর্ণ, নবীগণকে তো পরীক্ষা করার প্রয়োজন পড়ে না, বান্দাদেরকে পরীক্ষা করার প্রয়োজন পড়ে। আল্লাহ তাআলা নবীগণের উপর সবচেয়ে বালা মুসিবত বিপদ আপদ দিয়ে থাকেন তাদের মর্যাদাকে আরো বাড়াবার জন্যে, তাদের নবুয়তকে প্রতিষ্ঠিত করার জন্যে, এবং তাদের মাধ্যমে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে। এইভাবেই আল্লাহ তাআলা নবীদের উপর দিয়ে বালা মুসিবত দিয়েছেন, নবুয়ত প্রমাণিত হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তাদের উপর বিপদ আপদ আসার মধ্য দিয়ে। উম্মতকে আল্লাহ তাআলা শিখিয়েছেন নবীদের উপর বিপদ আপদ দিয়ে যে এইভাবে শিখো তোমরা। আর নবীগণের মর্যাদা যতটুকুন ছিল আল্লাহ তাআলা দুনিয়াবাসীর কাছে, আসমানবাসীর কাছে ওই নবীদের মর্যাদাকে আরো বাড়িয়েছেন। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 4023। আল্লাহর নবী নবীদের কথা বললেন, তাহলে নবীদের পরে আর কেউ কি বিপদ আপদে পড়ে না? প্যারা নবী বলছেন সুম্মাল আমসাল ফাল আমসাল, অতঃপর যেই ব্যক্তি নবীদের পর যারা যত বেশি ইসলামের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, আল্লাহর জন্য কাজ করবে, তারা তত বেশি বিপদগ্রস্ত হবে, বিপদ মুসিবতের মধ্যে পড়বে। আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়াতে চান। আমরাও যারা যত বেশি ভালো কাজ করব, যত বেশি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করব, দেশ জনগণ ইসলামের জন্য কাজ করব, আমাদের জন্য তত বেশি বিপদ আপদ আসতে পারে। এটা আমাদের পরীক্ষার জন্য। অনেক বড় বড় আলেম ওলামাকে দেখবেন কোনো অপরাধ নাই, মিথ্যা মামলায় কারাগারে নিয়ে বছরের পর বছর নির্যাতনের শিকার। এখন আমরা কি এই কথা বলবো এই হুজুরে এত বছর কারাগারে আছে, পাপ না করলে, অপরাধ না করলে কি এইভাবে কারাগারে থাকে? এই রকম যদি আমরা বলি তাহলে আমরা ভুলের মধ্যে থাকব। কার উপর কি কারণে মুসিবত এসেছে আল্লাহ তাআলাই ভালো জানেন, আর ওই ব্যক্তি তার কর্মের কারণে অনুমান করতে পারবে। আমি দিলাওয়ার বিন গাজীর কথাই বলি। আমি 2015 খ্রিস্টাব্দে 7 মাস কারাগারে ছিলাম, কাশিমপুর কারাগারে। আমি তো 100 ভাগ জানি, আমার আল্লাহ তাআলাও 100 ভাগ জানেন, আমার মুসল্লিরা জানে, আমার এলাকাবাসী জানে, আমি একটা পিঁপড়াকেও অন্যায়ভাবে আঘাত করতে রাজি না।
মানুষের একটি গাছের পাতাও অন্যায়ভাবে ছিঁড়তে রাজি না, সেখানে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হলো। আমি সেই গাজীপুরে কোথায় গিয়ে নাকি গাড়ি পুড়িয়েছি, আগুন ধরিয়ে দিয়েছি, দলবল সহ হামলা করে পুড়িয়ে দিয়েছি। তো কারাগারের ভিতরে আমাকে জিজ্ঞেস করেছে ওই কারারক্ষী, হুজুর আপনি কি অপরাধে এসেছেন, আপনাকে কেন ধরে এনেছে? বললাম আমি নাকি গাড়ি ভেঙেছি, এই জন্য আমাকে মামলা দিয়ে নিয়ে এসেছে। হেসে দিয়ে কারারক্ষী বলল, হুজুর এই কথা তো ইবলিস শয়তানও বিশ্বাস করবে না। আমি একটি মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, অসংখ্য জনকল্যাণমূলক কাজ করি, ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ জামাতের মাধ্যমে কাজ করতেছি। সমাজে ব্যাপক কর্মকাণ্ড যেই এলাকায় থাকতাম আছে। তো ওই কারারক্ষী পুলিশ বলতেছে ইবলিস শয়তান তো এই কথা বিশ্বাস করবে না। আমি তখন জবাবে বললাম, হ্যাঁ আপনি সত্য বলেছেন, মিস্টার ইবলিসও জানে যে আমি এই অপরাধ করি নাই, সে তো বিশ্বাস করবেই না। কিন্তু দুঃখের কথা, আমাদের তথা কথিত ক্ষমতাধর এই ব্যক্তিরা তো এই মিথ্যা মামলা দিয়েই আমাকে কারাগারে দিয়েছে। আপনি বলুন তাদের অবস্থান কোথায়? সে আর জবানে বলে নাই যে ইবলিসের চেয়েও তারা ভয়ঙ্কর কম না। আমি এই কথা এই জন্যই বলছি, আমার উপর যেই বিপদ আপদ বালা মুসিবত আসলো, তা আমি কি অপরাধে গিয়েছি? ওখানে কোনো অপরাধ করে গিয়েছি? পারলে কোনো মামলা, অপরাধের মামলা দিয়ে আমাকে দিত, সেটা একটা বুঝের ছিল। এইরকম না জানার কারণে, না বুঝার কারণে আমরা অনেকেই দিনদার ব্যক্তিদের ব্যাপারে মন্তব্য করে বসি। ওই বেটা এত বড় হাজি, এত নামাজি, তারপরে এত দান সদকা করে, ও কেন আজকে মাসের পর মাস বিছানায় পড়ে আছে অসুস্থ? কি বিপদ, কি মুসিবত ছাড়েই না। নিশ্চয়ই কোনো পাপ করেছে এই বেটাকে। আমি এই মন্তব্য করার সাথে সাথে আমার ঈমান খতরার মধ্যে পড়ে যাবে। সাবধান, আমি কি জানি ওই ব্যক্তি কি অপরাধে, কি কারণে বিছানায় পড়ে আছে মাসের পর মাস? না, এই মন্তব্য করব না। আল্লাহ তাআলা হয়তো তাকে মর্যাদাবান বানাতে চান, এই জন্য তাকে অসুস্থতা দিয়েছেন, বিপদ আপদ বালা মুসিবত দিয়েছেন। মর্যাদা বাড়ানোর কারণে হতে পারে, পরীক্ষার জন্য হতে পারে, আর 3 নম্বর আরেকটা কারণ বলেছি, গুনাহের কারণে হতে পারে। হ্যাঁ, যেই ব্যক্তি চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী করে বেড়ায়, চুরি করে, ডাকাতি করে, ঘুষ খায়, দুর্নীতি করে, মানুষের উপর জুলুম করে ক্ষমতায় বসে, আর বিভিন্ন অন্যায় অপরাধ করে জানা আছে, ওই বেটার উপর যখন বালা মুসিবত বিপদ আপদ আসবে, তখন অনুমান করা যাবে এই বেটার পাপের কারণে হয়তো এই বিপদ এসেছে। কিন্তু আপনি না জেনে তো একজন ইমানদার ব্যক্তির ব্যাপারে মন্তব্য করতে পারেন না। এই যে নোয়াখালীতে, ফেনীতে, সিলেটে, হবিগঞ্জে, খাগড়াছড়িতে বিভিন্ন বিশাল অঞ্চল পানিতে ডুবে গেছে, অসংখ্য মানুষ সেখানে বিপদগ্রস্ত। এখানে কি আল্লাহওয়ালা কোনো মানুষ নাই? আছে। নামাজি মানুষ নাই? আলেম ওলামা নাই? মসজিদ মাদ্রাসা নাই? তাহাজ্জুদ গুজার নাই? অসংখ্য আছে। তারপরেও এই বিপদ আপদ ইমানদারদের জন্য পরীক্ষা এবং মর্যাদা বৃদ্ধির কারণ, আর নাফরমানদের জন্য সতর্ক বার্তা এবং আযাব গজবের কারণ বলে গণ্য হয়। এই কথাগুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। 3 নম্বর কারণে এবার আমরা প্রবেশ করি। বিভিন্ন গুনাহের কারণেও এই রকম বিপদ আপদ বালা মুসিবত বন্যা এসে থাকে। হাদিসের মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করা আছে। কিছু নির্দিষ্ট পাপ আছে, ওই পাপের কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে এরকম শাস্তি দিয়ে থাকেন পাপীকে। ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহ, বিভিন্ন পাপের মধ্যে কয়েকটা পাপের কথা বলছি যে কি কি পাপের কারণে আল্লাহ তাআলা বন্যা, টর্নেডো, ভূমিকম্প, তারপরে দুর্ভিক্ষ, আরো বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন। তার মধ্যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর
4019 ইরশাদ করছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম। যখন কোনো ব্যক্তি অথবা কোনো জাতি আল্লাহ তাআলার সাথে ওয়াদা এবং রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, তখন আল্লাহ তাআলা তাদের উপর ভিন জাতীয় শত্রুকে লেলিয়ে দেন, তাদেরকে সাইজ করার জন্যে, চপেটাঘাত করার জন্যে, হেদায়েত করার জন্যে, সতর্কবার্তা পাঠাবার জন্যে। আল্লাহ তাআলার সাথে ওয়াদা, রাসূলের সাথে ওয়াদা কি করেছি আমরা? নিঃসন্দেহে আমাদের ওয়াদা রয়েছে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আলমে আরওয়াহকে আমরা মহান রবের সাথে ওয়াদা করে এসেছিলাম। আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ তাআলা রূহ জগতে, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সবাই বলেছি, সমস্ত রূহ বলেছে অবশ্যই আয় আল্লাহ, তুমি আমাদের রব, তোমারই আনুগত্য আমাদের অবধারিত, তোমার যাবতীয় আইন কানুন নিয়ম নীতি পালন করাই আমাদের কর্তব্য। এই যে আমরা ওয়াদা করে এসেছি যে তোমার নিয়ম নীতি আইন কানুন পালন করব, তোমার আনুগত্য করব, এই ওয়াদা যে করে এসেছি, এই ওয়াদা যখন ব্যাপকভাবে জাতি ভঙ্গ করে, ওয়াদা রাসূলিহি, আল্লাহর রাসূলের সাথে যেই ওয়াদা আমাদের, আল্লাহর রাসূলের রিসালাতের মর্যাদা রক্ষা করা, আজ আমরা সেই মর্যাদা রক্ষা করতে পারছি কিনা নাকি ভঙ্গ করেছি। অন্যথায় কাদিয়ানীরা কি করে আমাদের নবীকে শেষ নবী না মেনে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উম্মত বলে দাবি করে? বাংলাদেশে তো এটা হওয়ার কথা না, মুসলমান শাসকদের অধীনে থাকা অবস্থায়। এরকম আরো অনেক প্রকারের অন্যায় অপরাধ আছে। আল্লাহর নবীর সুন্নাত কে নিয়ে আমরা বিভিন্ন সময় টিটকারি উপহাস করি। পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রের আদর্শ বাস্তবায়নে আমরা অনীহা পোষণ করি, ওয়াদা ভঙ্গ করি রাসূলের সাথে। রাসূলের রিসালাতের মর্যাদা, আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হয়েছে, এটার মর্যাদা যখন আমরা রক্ষা করি না, তো আল্লাহ তাআলা ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, বিজাতীয় শত্রুর মাধ্যমে আমাদেরকে ক্ষতির একটা অবস্থা তৈরি হয়ে যায়। বিজাতীয় শত্রু এটা নিজের দেশের হতে পারে, বহির দেশেরও হতে পারে। আমি একটু স্পষ্ট করতে চাই, আমাদের এই যে বন্যা হয়েছে, ওই অঞ্চলে স্বাধীনতার পর এত বড় বন্যা ওই অঞ্চলে কখনো দেখা যায়নি। এত বিশাল বড় বন্যা দেখা যায়নি যে মানুষের দোতলা পর্যন্ত বাড়ি ডুবে গেছে, এবং বন্যাটা এসছে খুব তড়িৎ গতিতে, আকস্মিক, খুব দ্রুততার সাথে এসছে। বন্যার পানি তো এত দ্রুত কখনো আসে না। কেন আসলো, কি করে আসলো? তো এখানে আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে তথ্যগুলো আমাদের সামনে চলে এসেছে। যখন ভারত তাদের একটা অঞ্চলের দুটো বাঁধ খুলে দিয়েছে, পানিগুলো ব্যাপকভাবে, রাতের বেলা বাঁধ খুলে দিয়েছে, ব্যাপকভাবে দ্রুততার সাথে পানি ওই অঞ্চলের মধ্যে প্রবেশ করেছে, দ্রুততার সাথে বাড়িঘরগুলো ডুবিয়ে দিয়েছে। মানুষ হঠাৎ বিপদের মধ্যে পড়ে গেছে, কিছু সরাবে, আশ্রয় কেন্দ্রে যাবে, এই সুযোগ পায় নাই। 1 ঘন্টায় যদি 3 ফিট পানি বাড়ে, আপনি চিন্তা করুন কত দ্রুত পানি বেড়েছে। এটা কি ছোট একটা পুকুর যে 1 ঘন্টায় 3 ফিট পানি বাড়তেছে? এ তো বিশাল অঞ্চল, সেখানে 1 ঘন্টায় 3 ইঞ্চি পানি বাড়তে পারে, 3 ফিট পানি বাড়তে পারে না। 1 ঘন্টায় খুব বেশি হলে 3 ফিট পানি বাড়তে পারে, 3 ইঞ্চি। সেখানে 3 ফিট পানি যদি বাড়ে, আপনি চিন্তা করেন কিভাবে পানি ধেয়ে আসছে। গতকাল দেখলাম মিডিয়ার মাধ্যমে ভারত এর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়েছে, আমরা ইচ্ছে করে পানির বাঁধ ছেড়ে দেইনি, বরং পানি যখন ব্যাপকভাবে পানির স্রোত এসেছে, তখন এমনি অটো এই বাঁধ খুলে গেছে আর পানি বাংলাদেশে প্রবেশ করেছে।
আমি চিন্তা করে কুল পাই না, আমাদের বাংলাদেশের ওই যে টেলিযোগাযোগ কি মন্ত্রী যিনি ছিল পলক দাদা, সেও বলেছিল যে ইন্টারনেট বন্ধ করি নাই, এমনি এমনি বন্ধ হয়ে গেছে। এই বক্তব্য ওরা আবার কি করে শিখলো? এমনি এমনি পানি বাংলাদেশে ঢুকে গেছে বা বাঁধ খুলে গেছে এমনি এমনি, এটা তো হতে পারে না। বাঁধের ব্যাপারে যাদের জানাশোনা আছে তারা জানেন এই বাঁধ খুলে না দিলে এমনি এমনি খুলে যায় না, এটা এমনভাবেই তৈরি করা বাঁধ। ওরা নিশ্চয়ই নিজেদের পক্ষ থেকে নিজেদের অধিক পানি হয়ে গেছে এটা খুলে দিয়েছে, অথবা অন্য কোনো উদ্দেশ্য তাদের আছে, এই জন্য বাংলাদেশের মানুষকে পানিয়ে ডুবিয়ে মারতে চায়। আমরা এর তীব্র ধিক্কার, তীব্র নিন্দা জানাই। প্যারে হাজিরিন, এটা মনে করার কারণ নেই যে আমাদের বাংলাদেশ খুব ক্ষুদ্র পিচ্চি রাষ্ট্র, দুর্বল রাষ্ট্র, আমাদেরকে পানিতে মারবে, ভাতে মারবে, দুর্ভিক্ষে মারবে, এই রকম ভাবার কোনোই কারণ নাই। আমাদের সাথে মহান শক্তিধর মহান আল্লাহ তাআলা রয়েছেন এবং আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী রয়েছে। মুসলমানরাই এক সময় ভারতের প্রতি ইঞ্চি মাটিতে কালিমার পতাকা উড্ডীন করবে গজওয়ায়ে হিন্দের মাধ্যমে। ইনশাআল্লাহ সেই সময় বেশি দূরে নয়, সমাগত। আমাদেরকে এইভাবে নাড়া দিয়ে লাভ নাই। বাঙালি জাতি, বাংলাদেশের জনতা সবাই আজ ঐক্যবদ্ধ। তারা জুলুম থেকে বাঁচতে শিখেছে, রক্তের বাঁধ দিয়ে তারা জুলুম থেকে মুক্তি লাভ করেছে। এই পানির বাঁধ দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হতে যখন শিখেছি, ঐক্যবদ্ধ ভাবেই সমস্ত আগ্রাসন মোকাবেলা করব। আমরা যখন ঐক্যবদ্ধ হতে শিখেছি, ঐক্যবদ্ধ ভাবেই আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান করব। ঐক্যবদ্ধ ভাবেই আমরা জাতির বিপদ আপদ দূর করার জন্য সম্মিলিতভাবে কাজ করব ইনশাআল্লাহ। এবং সমগ্র বিশ্বকে জাতি দেখিয়ে দিয়েছে এই বিপদগ্রস্ত এলাকায় সমগ্র বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে কিভাবে, যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। টাকা পয়সা, জান মাল, সময় সব কিছু নিয়ে ব্যাপকভাবে আমাদের সেনাবাহিনী যেইভাবে ঝাঁপিয়ে পড়েছে, ছাত্র সমাজ যেইভাবে ঝাঁপিয়ে পড়েছে, আলেম সমাজ যেইভাবে ঝাঁপিয়ে পড়েছে, আপামর সাধারণ জনতাও সেইভাবে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে উদ্ধার করতেছে। আলহামদুলিল্লাহ, বিপদে আপদে আমরা একই পরিবারের সদস্য, একে অপরের পাশে আছি। ইনশাআল্লাহ এই বিপদ কেটে যাবে। আমাদেরকে বিপদের ভয় দেখিয়ে বহির শক্তি কোনো লাভ হবে না তাদের ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন যে এইভাবে ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। সুতরাং ওই বিজাতীয় শক্তি তারা তখন আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেবার, আমাদের অধিকার কেড়ে নেবার চেষ্টা করে। পানি আমাদের আন্তর্জাতিক নদী অঞ্চলগুলোতে পানির যে ন্যায্য হিস্সা আমাদের পাওনা, বছরের পর বছর যাবৎ আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ফারাক্কা বাদ দেওয়া হয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের আওয়াজ উচ্চারণ করেছিলেন, একজন মাওলানা, দারুল উলুম দেওবন্দে পড়ুয়া একজন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি বাংলাদেশের স্বাধীনতার আওয়াজ তার জবান থেকে সবার আগে উচ্চারিত হয়। তার আগে বাংলাদেশের স্বাধীনতার আওয়াজ কেউ উচ্চারণ করেননি। সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও ফারাক্কা বাঁধ দেওয়ার পর তিনি ফারাক্কা বাঁধ ভাঙ্গার জন্যে লং মার্চ করেছিলেন, আন্দোলন করেছিলেন, আমরা ইতিহাস জানি। কিন্তু এই ফারাক্কা বাঁধ দিয়ে আমাদেরকে মুসিবতের মধ্যে ফেলা হয়, তিস্তা বাঁধ দিয়ে আমাদেরকে মুসিবতের মধ্যে ফেলা হয় বিভিন্ন বাঁধের মাধ্যমে। অনেকগুলো বাঁধ আছে এই নদী অঞ্চলগুলোতে, প্রায় 54টা বাঁধ আছে বাংলাদেশ ভারতের এই নদী অঞ্চলগুলোর মধ্যে, ছোট বড় মিলে। আপনি চিন্তা করেন, আমাদের অধিকারগুলো মাঝে মাঝে এইভাবে শক্তিধররা ক্ষুণ্ণ করে থাকে, কিন্তু এক সময় তাদের শক্তি থাকবে না, তাদের শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহর নবী বলছেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুকুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। আল্লাহর নবী বলছেন, কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য কি? তাই বলি কি আমরাও অন্যায় অপরাধ করব? আমরাও কি আল্লাহর রাস্তা থেকে সরে যাব? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ওয়ামা তাহকুম আইম্মাতুকুম বিকিতাবিল্লাহ। বিপদগ্রস্ত অঞ্চলের মানুষ যখন আল্লাহর কিতাব অনুযায়ী বিচার কার্য করে না, ফায়সালা করে না, ওয়া তাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে বিধিবিধান নাজিল করেছেন সেগুলো গ্রহণ করে না, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তো আল্লাহ তাআলা তখন পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত বাঁধিয়ে দেন। আজ আমরা স্বাধীনভাবে, মুসলিমরা আজ স্বাধীনভাবে যখন চলাফেরা করতেছে, শান্তির নিঃশ্বাস, স্বাধীনতার নিঃশ্বাস নিচ্ছে, এটাকে যদি আমরা সঠিক পথে আল্লাহর রাস্তায় আল্লাহর বিধিবিধানের আলোকে ধরে রাখতে পারি, তো আল্লাহ তাআলার ওয়াদা আমাদের জন্য শান্তিটাকেও আল্লাহ তাআলা ধরে রাখবেন। আর যদি আমরা ভুলে যাই কোরআনের পথ, স্পষ্টভাবেই এই হাদিসে উল্লেখ করা হয়েছে কোরআনের পথ, কোরআনের বিধিবিধান যদি আমরা ভুলে যাই, তো আমাদের মধ্যেই এক সময় দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হবে, গ্রুপিং তৈরি হবে, দলাদলি তৈরি হবে, ধ্বংস হয়ে যাব আবার আমরা। এই জন্য আল্লাহর নবী একটি আমাদেরকে নীতিমালা, সংবিধি বর্ণনা করেছেন। তোমরা যদি জাতি হিসেবে স্থায়ী সুখ পেতে চাও, ঐক্যবদ্ধ থাকতে চাও, কোরআনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকো, সব জায়গায় কোরআনের আইন বাস্তবায়ন করো, তাহলেই আর দ্বন্দ্ব, সংঘাত, ইখতিলাফ, বিচ্ছিন্নতা দেখা দেবে না। প্রিয় হাজিরিন, গুনাহের আরো একটা কারণ, কি বলি, এই বিপদ আপদ আসার আরো একটা কারণ হাদিসে উল্লেখ করা হয়েছে, ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন কাতুন ইল্লা কাতুরা ফীহিমুল মাউত। মুয়াত্তা মালিক হাদিস নম্বর 927। যখন কোনো জাতির মাঝে অশ্লীলতা, জেনা, ব্যভিচার ছড়িয়ে যায়, তো তখন সেই জাতির মধ্যে বিভিন্ন বিপদ আপদ এবং মৃত্যু বেড়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে লাশ পড়তে থাকে। কিছুদিন আগে লাশ পড়েছে বিভিন্ন সংঘাতকে কেন্দ্র করে, আজ লাশ পড়তেছে পানিতে, আগামীতে হয়তো ঘূর্ণিঝড়ে, এরপর হয়তো আরো বিভিন্ন অসুখ বিসুখে। এভাবে বিপদ আপদ আসে। নির্দিষ্ট একটা গুনাহের কথা এই হাদিসে উল্লেখ করা হয়েছে, ইল্লা ফাশাজ জিনা, জিনা, ব্যভিচার, অনৈতিক কর্মকাণ্ড। বাংলাদেশে অনৈতিক কর্মকাণ্ড আছে না নাই? আরে অনৈতিক কর্মকাণ্ড আজকে লাইসেন্স দেওয়া হচ্ছে, লাইসেন্স। এবং যারা অনৈতিক কর্মকাণ্ড করে তারাও লাইসেন্স দাবি করতেছে, আমরা যৌনকর্মী, আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক, অধিকার দেওয়া হোক। নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর কথা। বিভিন্ন হোটেলগুলোতে সুশীল সমাজরা এই অনৈতিক কাজ করার জন্য যায়। আবাসিক হোটেল আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, গ্রাম অঞ্চলে হয়তো নাই, আপনাদের এই অঞ্চলে আছে কিনা আপনারাই ভালো জানেন। বিভিন্ন জায়গায় যে আবাসিক হোটেলগুলো আছে, আমি কয়েকটা ভিডিওতে দেখলাম ছাত্র সমাজ, কলেজের ছাত্র সমাজ এই বিভিন্ন হোটেলে হোটেলে তল্লাশি চালিয়ে এই অনৈতিক কর্মকাণ্ডকারী ব্যক্তিদেরকে ধরেছে, পুলিশের সাপোর্ট করেছে, আর হোটেলগুলো বন্ধ করে দিয়েছে। যে এই সকল অনৈতিক কর্মকাণ্ড, জেনা, ব্যভিচারের কারণে সমাজে, রাষ্ট্রে গজব, বিপদ আপদ নেমে আসে। এই বিপদ আপদের আখড়া আমাদের সমাজে, রাষ্ট্রে রাখা চলবে না। এই জন্য আমাদের ছাত্র সমাজ, মাশাআল্লাহ, তারা কলেজের ছাত্র হওয়া সত্ত্বেও, তাদের নিজেদের অনেক ভুল ত্রুটি থাকা সত্ত্বেও জাতিগতভাবে অন্যায় অপরাধ তারা রাখতে চায় না বলে কলেজের ছাত্ররা এই হোটেলগুলোতে হানা দিয়েছে। এই জন্য আমরাও সতর্ক থাকব, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র যেন পবিত্র থাকে, আমাদের অঞ্চলে যেন অপবিত্র, নাপাক, গেন্দিগি, জেনা, ব্যভিচার করে এরকম কোন আবাসিক হোটেল থাকতে না পারে। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সেটার মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আর যারা এই সকল হোটেল ব্যবসা করেন তারাও তো মুসলমান নাকি? বলবেন হুজুর মুসলমান হলে কি হবে? হ্যাঁ, ওই যে বড় বড় সুদখোর, ঘুষখোর যারা, সিন্ডিকেট ঝাড়ি যারা,
তারাও তো মুসলমান, কিন্তু অপকর্ম তো করে বেরিয়েছে। হ্যাঁ, আসলে এই নামকা অস্তে মুসলমানের মূল্য আল্লাহর কাছে নেই, রাষ্ট্রের কাছেও নেই। যারা রাষ্ট্রকে কলুষিত করে তাদেরকে আহ্বান জানাবো, আপনারা তওবা করুন, এই রকম অপরাধের আখড়াকে বন্ধ করে দিন, রাষ্ট্রকে জনগণকে পবিত্র থাকতে দিন। এটা আপনাদের কাছে উদাত্ত আহ্বান। প্যারে হাজিরিন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে আপদ বালা মুসিবত আসে, আরো একটা কারণ বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিদু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। এই হাদিসে আল্লাহর নবী বলছেন, যখন জাতি ব্যাপকভাবে মাপে কম দেয়, অন্য ব্যক্তি আপনার কাছে যতটুকুন পাওনা অধিকার আপনি তাকে দিলেন না, ঠকাইলেন, মাপে কম দিলেন, কিংবা সিন্ডিকেট করে আপনি বেশি টাকা নিলেন, তাকে কম দিলেন, বিপদগ্রস্ত করলেন, এই ব্যবসা বাণিজ্যে এর মাধ্যমে অন্যকে ঠকানোর প্রবণতা যদি ব্যাপক হয়ে যায়, তখন বিভিন্ন বালা মুসিবত নেমে আসে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে 15টি আলামত বলেছেন, যেটা আমরা গত শুক্রবারের আগের কোনো এক শুক্রবার আলোচনা করেছি, যে 15টা এইরকম কিয়ামতের আলামত আছে যেগুলো বান্দা করলে বিপদ আপদ ধেয়ে আসে। ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত যখন 15টি এই কাজ করবে, তাদের উপর বিভিন্ন বালা মুসিবত আসবে। তো সেগুলো কি কি? ইদা কানাল মাগনামু দুয়ালা, গনিমতের মালকে নিজের সম্পদ যখন মনে করবে, ওয়াল আমানাতু মাগনামা, আর আমানত রাখা হয় এটাকে নিজের জন্য গনিমত মনে করবে, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে যখন সে জরিমানা মনে করবে, ওয়া আতার রাজুলু যাওজাতাহু, স্ত্রী যখন স্বামীকে কানে ধরে ঘোরাবে, স্বামী স্ত্রীর আনুগত্য করবে, কিংবা পুরুষরা নারীদের আনুগত্য করবে। সন্তান মায়ের অবাধ্য হবে, বাবার সাথে খারাপ আচরণ করবে, বাবার সিদ্ধান্ত মানবে না, বন্ধু বান্ধবের কথাতেই চলবে। মসজিদে যখন হট্টগোল বেড়ে যাবে, যখন সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হয়ে যাবে, মানুষ যখন অনিষ্ট থেকে বাঁচার ভয়ে কাউকে সম্মান করবে, ওয়াশুরিবাতিল খুমর, মদ্যপান যখন বেড়ে যাবে, ওয়ালুবিসাল হারির, রেশমের পোশাক যখন পুরুষরা পরবে, ওয়াতুখিদাতিল কাইনাত, গায়িকা নাচনেওয়ালা নারীরা যখন নাচবে, গান গাইবে মুসলিম সন্তানরাই, তখন আযাব গজব নেমে আসবে। ওয়াল মাআজিব, সমাজে বাদ্যযন্ত্র যখন ব্যাপকতা লাভ করবে, ওই বাদ্যযন্ত্রের আওয়াজে আযাব গজব ধেয়ে আসবে। ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এবং পরবর্তী উম্মত, পূর্ববর্তী মৃত সেই উম্মতের যখন ব্যাপক সমালোচনা করবে, তখন এইভাবে আযাব গজব একের পর এক নেমে আসবে। যে আলামতগুলো বললাম, আগেও হাদিসটা বলেছি, সুনানে তিরমিজি 2210 নম্বর হাদিস। এই গুনাহগুলো করলেও বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে। এখন আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, এই যে ফেনীতে, নোয়াখালীতে, হবিগঞ্জে, সিলেটে, খাগড়াছড়িতে, আরো বিভিন্ন বিশাল অঞ্চলে, কুমিল্লাতে, চাঁদপুরে বন্যা এসেছে, এটা কি এই গুনাহের কারণে এসেছে? আমি বলবো আমি জানি না, কারণ এটা তো একক ব্যক্তির কোনো কথা না, জাতিগত, সমষ্টিগত, জাতিগত সমস্যা হতে পারে। এই জাতির মধ্যে অনেক পাপী ব্যক্তি আছে, আবার ভালো ব্যক্তিও আছে। কি কারণে আল্লাহ তাআলা এটা দিয়েছেন, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। হয়তো কারো মর্যাদা বাড়াবার জন্যে, কাউকে সতর্ক করার জন্যে, অথবা পরীক্ষা করার জন্যে, কিংবা কারো গুনাহের কারণে, বিভিন্নটাই হতে পারে। অথবা শত্রুরা, আল্লাহর নবী হাদিসে যে বলেছেন, আমাদের অপরাধের কারণে শত্রুরা আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দেয়। হয়তো শত্রুরা তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে এইভাবে বাদ ছেড়ে দিয়ে আমাদেরকে কষ্ট দিয়েছে। শত্রুদের অপরাধের ভার শত্রুদেরকেই বহন করতে হবে, এবং এর জবাব একদিন না একদিন তাদেরকেই দিতে হবে।
আমি নিরপরাধ ব্যক্তি, আমাকে যখন কেউ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিল, তো আমার গুনাহের কারণে তো আর আমি গেলাম না, ওই ব্যক্তি যখন আমাকে ঢুকালো তো ওই ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হয়েছে। তো সুতরাং যেই ব্যক্তি অপরাধ করলো আমার উপর, ওই ব্যক্তির অপরাধ বলেই গণ্য হবে। এটা বন্যা আমাদের উপর যখন চলে আসলো কারো কর্মের কারণে বা পানি ছেড়ে দেবার কারণে, এটা তার অপরাধ বলে গণ্য হবে, বাঙালিদের অপরাধ বলে গণ্য হবে না। আর এই অপরাধের শাস্তি, আমাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকাইছে, অনেকে ঢুকিয়েছে, অনেকে হেনস্থা করেছে, আর তারা কান্নাকাটি করেছে, দোয়া করেছে, আয় আল্লাহ তুমি জালেমের বিচার কইর। আপনি জেনে রাখুন, আসমানে এই দোয়া কিন্তু পৌঁছে যায়। এক সময় না এক সময় সেই জালেম কঠিন মুসিবতের মধ্যে পাকড়াও হয়, হিসাব করায়, গন্ডায় আল্লাহ তাআলা তার কাছ থেকে উসুল করেই ছাড়েন। এটা আমরা ইতিহাসে যুগে যুগে দেখেছি। তো সুতরাং কেউ আমাদের উপর অন্যায় করে পার পেয়ে যাবে এইটা ভাবার কোনোই কারণ নাই। মহান রব আছেন। আমাদের করণীয় দায়িত্ব কর্তব্য কি, সংক্ষেপে বলেই আমি 2-3 মিনিটে বলেই সমাপ্ত করতেছি। আমাদের দায়িত্ব কর্তব্য কি? আমাদের প্রথম দায়িত্ব কর্তব্য হলো, কি কারণে বিপদ আপদ এসছে আল্লাহ তাআলাই জানেন, কিন্তু আমি তো জানি যে আমি কতটুকুন কি অপরাধী। সেই হিসেবে আমার প্রথম দায়িত্ব তওবা করা, ইস্তিগফার করা এবং নিজে দোয়া করা, বিজ্ঞ আলেম ওলামা বুজুর্গের মাধ্যমে দেশবাসীর জন্য দোয়া করানো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস নম্বর 1059 ইরশাদ করেছেন, ফাইদা রাআইতুম শাইআম মিন যালিক, তোমরা যখন এরকম বিপদ আপদ দেখবা, ফাফজাউ ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারিহি, তখন তোমরা আল্লাহর জিকির করতে থাকো ব্যাপকভাবে, ওয়া দুআইহি, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, ওয়া ইস্তিগফারিহি, এবং তওবা করো, গুনাহ থেকে ইস্তিগফার করো রবের কাছে। তিনটি কথা বলেছেন আল্লাহ নবী। একটি হলো জিকির করা, জিকির বলতে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেব, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, ব্যাপকভাবে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেব, কালিমা তাইয়্যিবা পাঠ বাড়িয়ে দেব, অন্যান্য দোয়া আছে সেগুলো করব, আর প্রার্থনা করব, সম্মিলিত একক যেভাবেই পারি প্রার্থনা করব, ইস্তিগফারিহি, গুনাহ থেকে তওবা করব। আমার গুনাহ কি কি আছে আমি জানি, সমস্ত গুনাহ স্মরণ করে আল্লাহর কাছে তওবা করব, আয় আল্লাহ ক্ষমা করে দাও, আর এই গুনাহ করব না। আপনি ওই বন্যার মধ্যে আটকে পড়া মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখুন, মৃত্যুর ভয় তাদেরকে কিভাবে পেয়ে বসেছে, আর তারা কিভাবে তওবা করতেছে। যারা বুঝমান তারা তওবা করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। গতকালকে একটা ভিডিও আমি দেখলাম, মাইকে ঘোষণা করতেছে ইমাম সাহেব, এলাকাবাসী তো পানিতে ডুবে গেছে, মসজিদে একটু উঁচা, অনেকে মসজিদে নিয়ে আসছে তাদেরকে, আর মাইকে ঘোষণা করতেছে ইমাম সাহেব যে আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, আমরা কে কতক্ষণ বাঁচি জানি না, আপনারা পরস্পরকে ক্ষমা করে দিন। মানে একে অপরের কাছে বিদায় নিতেছে, ক্ষমা চাইতেছে, মাইকে ঘোষণা দিয়ে ক্ষমা চাইতেছে। আপনি চিন্তা করেন কত বড় বিপদগ্রস্ত অবস্থায় তারা আছে। আমরা তো ভালো অবস্থায় আছি, আমরা বুঝতে পারি না। প্রিয় হাজিরিন, এজন্য আমরা দোয়া করব, ইস্তিগফার করব, কোরআন তেলাওয়াত ব্যাপকভাবে বাড়িয়ে দেব, এটা আমাদের কর্তব্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এক ব্যক্তি আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, জুমাতে মিম্বারে বসে খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন, আমাদের এলাকায় বৃষ্টি নাই। আল্লাহর নবী দোয়া করলেন, প্রচুর বৃষ্টি হলো, এক সপ্তাহ যাবত আর থামে না। পরে শুক্রবার আবার এই ব্যক্তি আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি থামতেছে না, দোয়া করুন যেন বন্ধ হয়ে যায়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, ফাকালা রাসূলুল্লাহ আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, দোয়া করলেন, আয় আল্লাহ আমাদের উপর বৃষ্টি দিও না, সরিয়ে নাও, আর আশেপাশে দাও। এইভাবে আমরা এই রাসূলের দোয়াটাই আমরা করব, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আয় আল্লাহ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে তুমি বৃষ্টি পাঠিয়ে দাও, আমাদের থেকে দূরে সরিয়ে নাও। কারণ কখনো কখনো বৃষ্টি রহমত, কখনো বৃষ্টি আযাব হয়ে দেখা দেয়, বৃষ্টির কারণে উদ্ধার কাজও শান্তিমতো হচ্ছে না। এই জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন বৃষ্টি কমিয়ে দেন, ওদের উপর বৃষ্টি দেখ, যারা পানি দিয়েছে, গেট খুলে দিয়েছে, ওদেরকে আল্লাহ বৃষ্টি দেখ। তবে ওদের জন্য বৃষ্টি রহমত হতে পারে, আযাবও হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার।
পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পর বৃষ্টি কমে যায়, মদিনাতে বৃষ্টি থাকে না, কিন্তু দূরাঞ্চলে যেখানে মানুষজন নাই ওখানে বৃষ্টি পড়তেছে, ফসল উৎপন্ন হচ্ছে, পেয়ারা নবীর দোয়া। এই জন্য বুজুর্গ ব্যক্তিদের মাধ্যমে আমরা দোয়া করাবো। পেয়ারে হাজিরিন, এরপরে আমরা যেই কাজ করব, বিপদে আপদে সবার জন্য ঝাঁপিয়ে পড়ব, যেটা ইতিমধ্যে আমরা দেখাতে পেরেছি আলহামদুলিল্লাহ। পেয়ারা নবী বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যেই ব্যক্তি কোনো অন্য ব্যক্তির বিপদকে দূর করে দেয়, দুনিয়ার কোনো বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের বিপদ দূর করে দেবেন। এইভাবে কোনো ব্যক্তি যদি অভাবী হয়, অভাব দূর করে দেয়, আল্লাহ তাআলা তার অভাব দূর করে দেবেন। আর কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার সাহায্যে থাকবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2699। তো আমরা আমাদের বিপদগ্রস্ত ভাইয়ের সাহায্য সহযোগিতায় সর্বদা লিপ্ত থাকবো ইনশাআল্লাহ। সম্মিলিতভাবে আমরা যখন আমাদের সেই বিপদগ্রস্ত বন্যা কবলিত অঞ্চলে সাহায্যের হাত বাড়িয়ে দেব, তখন ওই সকল মানুষ আর নিজেদেরকে একা মনে করবে না। আলহামদুলিল্লাহ, সমস্ত বাংলাদেশের মানুষ এই কাজগুলো করতেছে, আমরাও করব। এবং আমাদের দারুল ইহসান মাদ্রাসার ছাত্ররা, তারা তো ওই ট্রাফিকের কাজের মধ্যে অনেক সময় দিয়েছে রাস্তায়, আলহামদুলিল্লাহ। অত্র এলাকার অন্যান্য ছাত্ররাও দিয়েছে, আমাদের মাদ্রাসার ছাত্ররাও দিয়েছে। উদ্যোগ নিয়েছে ছাত্ররা, শিক্ষকরা একটি ত্রাণ কাফেলা তৈরি করেছে, বড় সড় একটি ত্রাণের বহর নিয়ে তারা সাহায্য করার জন্য ওই অঞ্চলে যাবে। তো নামাজের পরে আমরা ইনশাআল্লাহ এই ত্রাণের কাজটাও সেরে নেব। আমার 10টা টাকাও যেন এই বিপদগ্রস্ত মানুষের কাজে লাগে, অন্তত আমি যেন ওই ভাগ্যবানের কাতারে নাম লেখাতে পারি। সবাই আমরা এইভাবে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এবং এলাকার আরো কিছু ছাত্ররাও হয়তো উদ্যোগ নিয়েছে। ইনশাআল্লাহ আমরা সুন্নত নামাজের পরে ইনশাআল্লাহ সেই কাজটা সেরে নেব। এখন যারা সুন্নত আদায় করি নাই, 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নেই।